সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি ফ্রুট কেকের রেসিপি নিয়ে এসেছি। এখন শীতের সময় কেক খেতে সবার ভালো লাগে, তাই ফ্রুট কেকটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে ফ্রুট কেকটা কিন্তু আমি খুব হেলদি বানাবো। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, টুটি ফুটি এবং বাদাম, আর নিয়েছি মোরব্বা। এগুলিকে আমি অরেঞ্জ জুসে সোক করে রাখবো, ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। আর এই কেকটা আমি এগলেস বানাচ্ছি, আর তার সাথে জাগরি পাউডার দিয়ে বানাবো উইদাউট চিনি। দেখুন এখানে 1 গ্লাস অরেঞ্জ জুস দিয়ে দিলাম। দুটো অরেঞ্জের জুস আমি বের করে নিয়েছি, সেটাই দিয়েছি, বাড়ি থেকে আমি কিনে দিইনি কিন্তু। এটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম, 10 মিনিটের মতো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন আমি জাগরি পাউডার দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো জাগরি পাউডার দিলাম, বড় চামচের। মেজারমেন্ট করলে এখানে হবে 100 গ্রামের মতো। 100 গ্রাম জাগরি পাউডার দিয়েছি, অর্গানিক জাগরি পাউডার। আর দিচ্ছি দেখুন ময়দা। ময়দাটা আমি চেলে নিয়েছি, ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। আর দিচ্ছি মেল্ট করা বাটার। বাটারটা আমি গলিয়ে নিয়েছি, সেই বাটার দিলাম। এখানে আমি ভেজিটেবল অয়েল দিচ্ছি না, বাটার দিয়ে বানাবো, খেতে অনেক টেস্টি হয়। আপনারা এটা ভেজিটেবল অয়েলও দিতে পারেন। একটু গাঢ় হয়ে গিয়েছিল, তার জন্য পাতলা হয়ে গিয়েছিল, তার জন্য আমি সামান্য আবার ময়দা দিলাম 1 চামচের মতো। এখানে পরিমাণটা কিন্তু আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পেরে যাবেন। এরপরে দেখুন আমি দেবো দুধ, সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এরকম হবে, দেখুন খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, সেরকম। এখানে দিচ্ছি বেকিং পাউডার, একটা বড় চামচের 1 চামচ। এটা কিন্তু জাস্ট আর দিচ্ছি বেকিং সোডা, 1 চামচও নয় কিন্তু, 4 ভাগের 1 ভাগ, একটা চামচের 4 ভাগের 1 ভাগ। আমি যখন কেকটা মোল্ডে দেবো ব্যাটারটা, ঠিক তার আগেতেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর একটা কেকের গন্ধ হয়। এই কেকের এমনিতেই গন্ধ ভালোই হবে, কারণ এখানে আমি এগলেস বানাচ্ছি, কোনো রকম ডিম দিচ্ছি না। দেখুন ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এরকম কেক আপনি এই সময় বানিয়ে থাকি বাড়িতে, ডিসেম্বর জানুয়ারি মাসেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি, লম্বা কেক মোল্ড নিয়েছি, তাতে দেখুন সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। এরপরে একটা বাটার পেপার দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই বাটার পেপারের উপরে কিন্তু সামান্য অয়েল ব্রাশ করে দেবেন। আমি এটা ভুলে গিয়েছিলাম, অয়েল ব্রাশ করে দিলে কি হবে, ব্যাটারটা কিন্তু লাগবে না বাটার পেপারে। এরপর ব্যাটারটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে বাড়িতে আপনারা ফ্রুট কেক বানাবেন, দেখবেন খেয়ে খুবই টেস্টি হয়। আমরা বাজার থেকে যেগুলো অনেক দামে কিনে খাই, সেগুলো বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, যাতে করে যখন এটা কিন্তু আমি গ্যাস ওভেনে বানাচ্ছি। দেখুন প্রিহিট করে নিয়েছি, বালি দিয়েছি, একটা ছোট্ট পাত্র দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। 30 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি একবার দেখে নিচ্ছি 30 মিনিট পর। আমি ওপরে সামান্য ড্রাই ফ্রুট দেবো। 30 মিনিট পর কিন্তু আমি খুললাম। এরপরে কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, আমন্ড, এগুলো আমি উপরেতে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি টুটি ফুটি, এতে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এইভাবে কেক আমি আগেও বানিয়েছি, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এটা আমি জাগরি পাউডার দিয়ে বানাচ্ছি, তাই ভাবলাম যে অনেকেই আছে চিনি খেতে পছন্দ করেন না, বা ডাক্তার চিনি খেতে বারণ করে দেন। এতে মিষ্টিটাও কিন্তু খুব বেশি হবে না জাগরি পাউডার দিয়ে বানালে। অনেকে খুব মিষ্টি কেক পছন্দ করে না, তাদের জন্য বিশেষ করে আমি এই কেকের রেসিপিটা ছাড়ছি। অবশ্যই দেখবেন এবং বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে আমায় জানাবেন কীরকম হয়েছিল। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আবার দেখুন ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের মতো, তাহলেই কেকটা আমার কিন্তু হয়ে যাবে। এখানে আমি আবার 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি কিন্তু এবার তুলছি, দেখুন
কেকের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা লাইক দেবেন, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবার তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমি পিস করে কেটে নিচ্ছি। দেখুন অনায়াসে কি মোল্ড থেকে বেরিয়ে চলে এলো। এরপরে আমি এটা পিস করে নেব। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে ফ্রুট কেক। আপনাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।